টার্গেট ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার নতুন একটা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন সমাধান করব। এই প্রশ্নগুলো তুমি যদি আমার সাথে সমাধান করো, তুমি অবশ্যই এখান থেকে অনেক বেশি বেনিফিটেড হবে। তো আজকের আমাদের প্রথম প্রশ্ন, এখানে আমাদের রাইট অ্যান্সারটা কি হবে তোমরা সবাই একটু গেস করার চেষ্টা করো। তারপর আমি তোমাকে এক্সপ্লেনেশনটা দেবো। তোমরা যারা ক্লাস করবে প্রত্যেকে চেষ্টা করবে প্রথমে নিজে থেকে প্র্যাকটিসটা করার, যে তুমি এখানে অ্যান্সারটা করতে পারো কিনা। তারপর তো আমি তোমাকে এক্সপ্লেনেশন দেবই। তো এখানে আমাদের প্রথম প্রশ্নটা দেখো, আই প্রপোজ দ্যাট দ্য ভোট বি সিক্রেট ব্যালট। তো এখানে দেখো প্রত্যেকটার সাথে কি আছে, প্রপোজ। তো তোমরা হয়তো অনেকে জানো, অনেকে নাও জানতে পারো। সেটা আমাদের ইংলিশে একটা টপিক আছে, সেটা সাবজাংটিভ। এই সাবজাংটিভ ওয়ার্ড যদি কখনো থাকে বা সাবজাংটিভ ভার্ব, তাহলে সেখানে আমাদের কি ইউজ করতে হয়, ভার্বের বেস ফর্ম ইউজ করতে হয়। এটা হয়তো তোমরা হয়তো অনেকে জানো। যেমন এখানে যে প্রপোজ যেটা আছে, এটা একটা সাবজাংটিভ। যদি সাবজাংটিভ থাকে এবং সাবজাংটিভের পরে যদি দ্যাট থাকে, তাহলে আমাদের ভার্বের বেস ফর্ম ইউজ করতে হবে। তো এখন দেখো এখানে আমাদের ইস আছে, ওয়ার আছে, আর আছে, তারপর বি আছে। তো এখানে তোমরা একটু গেস করো তো, এখানে আমাদের বেস ফর্ম কোনটা। তোমরা হয়তো ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানে গেস করতেছো এটাই, যে এখানে আমাদের বেস ফর্ম ইস হবে। কিন্তু তোমরা হয়তো অনেকে জানো না, যেগুলো আমাদের বি ভার্ব, যেমন এম, ইস, আর, অস, ওয়ার, এগুলার বেস ফর্ম বি। হ্যাঁ, এইটা আমাদের বেস ফর্ম। যেমন এম, তারপরে ইজ, আর, হ্যাঁ, এগুলার বেস ফর্ম বি। তোমরা হয়তো অনেকে এটা জানো না। তো এখানে আমাদের অ্যান্সারটা হবে অপশন এ। আর এই প্রশ্নটা তোমাদের জন্য কিন্তু অনেক ইম্পর্টেন্ট। মানে মোট কথা সাবজাংটিভ থেকে তোমাদের যে প্রশ্নগুলো হবে সেগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। আর সাবজাংটিভ কিন্তু তোমরা অনেকে ধরতে পারো না, এই বিষয়গুলো তোমার যেন ভালোভাবে তোমার যেন মাথায় থাকে। আমাদের নেক্সট কোশ্চেন, এখানে একটু গেস করার চেষ্টা করো যে এখানে তোমাদের রাইট অ্যান্সার কি হবে। দেখো এখানে বলা আছে যে হি ইজ ইন দা কমিটি, হি ইজ উইদিন দা কমিটি, আরেকটা হি ইজ অন দা কমিটি, হি ইজ ইনটু দা কমিটি, হি ইজ ইনসাইড দা কমিটি। তো এখানে মানে প্রত্যেকটা যে তোমাদের এখানে সেন্টেন্স আছে, প্রত্যেকটার মধ্যে কিন্তু এইটাই বোঝাচ্ছে যে সে কমিটিতে রয়েছে, তাই না? কমিটিতে যদি কোনো সদস্য আছে এরকম যদি বুঝায়, তাহলে সেখানে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট ভাবে অন দা কমিটি ইউজ করতে হয়। তো সেক্ষেত্রে আমাদের এখানে রাইট অ্যান্সার হবে অপশন সি। তোমাদের আবার বলছি, কোন একটা কমিটিতে যদি কোনো সদস্য থাকা বোঝায়, সেখানে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট ভাবে কি ইউজ করতে হয়, অন দা কমিটি ইউজ করতে হয়। তো নেক্সট কোশ্চেন, এখানে তোমাদের অ্যান্সার কি হয় তোমরা সবাই একটু গেস করো। হি অ্যাকিউজড দ্য ম্যান অফ স্টিলিং, দুঃখিত ফর আছে এখানে। তারপর দেখো এখানে বলা আছে হি অ্যাকিউজড দ্য ম্যান ফ্রম স্টিলিং, তারপর হি অ্যাকিউজড দ্য ম্যান টু স্টিল, আরেকটা হি অ্যাকিউজড দ্য ম্যান অফ স্টিলিং, হি অ্যাকিউজড দ্য ম্যান বাই স্টিলিং। তো এখানে দেখো প্রত্যেকটার সাথে কি আছে, অ্যাকিউজড আছে, তাই না? আর এখানে দেখো আমাদের প্রিপোজিশন কি আছে, বাই আছে, অফ আছে, টু, ফ্রম, তারপর ফর। তো আমি তোমাদের লিখে দিচ্ছি, যেমন আমাদের যদি অ্যাকিউজড থাকে, তো এটার সাথে অ্যাপ্রোপ্রিয়েট ভাবে আমাদের অ্যাকিউজড অফ ইউজ করতে হয়। যদি কাউকে দোষী সাব্যস্ত করা বোঝায়, তাহলে সেখানে কিন্তু আমাদের অ্যাকিউজড অফ ইউজ করতে হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে। তো সেক্ষেত্রে আমাদের এখানে রাইট অ্যান্সারটা অপশন ডি। তোমরা হয়তো বুঝতে পেরেছো। আর তোমরা নিয়মিত আমাদের এই ক্লাস সিরিজগুলো কারা চাও, সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারো। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, এখানে তোমাদের অ্যান্সারটা কি হয়। এটা তোমাদের একটা প্রিপোজিশনের প্রশ্ন। আর আজকে আমাদের এই ক্লাসে প্রিপোজিশন থেকে প্রশ্নগুলো বেশি থাকবে। তো এখানে গেস করো তো, এখানে তোমাদের অ্যান্সারটা কি হবে। আই হ্যাভ নো অথরিটি অ্যাবাউট গিভিং ইউ দ্য অপিনিয়ন, আই হ্যাভ নো অথরিটি অন গিভিং ইউ দ্য অপিনিয়ন। আচ্ছা, প্রত্যেকটা একই টাইপের এই সেন্টেন্স, তো প্রত্যেকটা আমি পড়ছি না। তো এখানে দেখো আমাদের কি দেয়া আছে, অথরিটি। এই অথরিটিটা তুমি যদি ভালো করে বুঝো, যে এই অথরিটির সাথে আসলে সেন্টেন্সকে প্রাসঙ্গিক রেখে তুমি এখানে অ্যাপ্রোপ্রিয়েট ভাবে প্রিপোজিশন কোনটা ইউজ করতে পারবা, তাহলে কিন্তু তুমি এখানে মানে অ্যান্সারটা করতে পারবে। তো এখানে আমরা দেখি যে অথরিটির সাথে আমরা কোন প্রিপোজিশন ইউজ করতে পারবো। তো অথরিটির সাথে প্রিপোজিশন অফ ইউজ করতে হয়, অথরিটি অফ। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাদের এখানে অপশন ডি রাইট অ্যান্সার। আই হ্যাভ নো অথরিটি অফ গিভিং ইউ দা অপিনিয়ন। তো এখানে আমাদের অপশন ডি রাইট। আচ্ছা, আমাদের নেক্সট কোশ্চেনে যাচ্ছি। আর এখানে আমি তোমাদের যে যেগুলো দেখাচ্ছি, মানে প্রিপোজিশন থেকে যে প্রশ্নগুলো তোমাদের দেখাচ্ছি, এই প্রিপোজিশন গুলো কিন্তু এইভাবেই তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট ভাবে কিন্তু ভর্তি পরীক্ষায় আসে। আর তোমরা অনেকে মানে বিভিন্ন রুল স্ট্রাকচার দিয়ে প্রিপোজিশন শেখো। তো তোমাদের প্রিপোজিশনের মধ্যে যেগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সেগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তো
পরবর্তী প্রশ্ন দেখো, এখানে আমাদের রাইট অ্যান্সার কি হয়। এখানে আমাদের 5টা প্রশ্ন আছে। দেখো এখানে প্রত্যেকটার সাথে কি আছে, সিট আছে, আবার এখানে হচ্ছে এই সিট দেয়া আছে। তোমরা হয়তো অনেকে জানো, অনেকে নাও জানতে পারো, সেটা হচ্ছে SEAT। এটা হচ্ছে সিট এবং এটা মানে হচ্ছে আসন, এবং এটা হচ্ছে একটা নাউন। আবার যেটা হচ্ছে SIT, এটা মানে হচ্ছে বসা, এটা মানে হচ্ছে বসা, এবং এটা হচ্ছে একটা ভার্ব। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে দেখো এখানে আমাদের রাইট অ্যান্সার কি হবে, উই সিট এ ডেস্ক টু রাইট এ লেটার। তো এখানে আসলে আমাদের এই উই এর পরে একটা কি করতে হবে, একটা হচ্ছে ভার্ব ইউজ করতে হবে, কিন্তু এখানে হচ্ছে একটা নাউন দেয়া আছে। আর এখানে এই সেন্টেন্সটা হচ্ছে প্রাসঙ্গিক না, মানে এখানে সিট দিয়ে যতগুলো অ্যান্সার দেয়া আছে বা হচ্ছে অপশন দেয়া আছে, কোনোটাই হচ্ছে প্রাসঙ্গিক না। এখানে হবে কোনটা, এখানে হবে হচ্ছে SIT, এটা হবে আমাদের এখানে অ্যান্সার। এবং এখানে ধরো সিটের সাথে হচ্ছে অ্যাট আছে, এখানে ধরো এখানে হচ্ছে অন্য একটা অপশনের মধ্যে যদি তোমাদের এমন থাকতো সিট টু, তারপর ধরো হচ্ছে সিট ফর, এরকম যদি থাকতো, তাহলে তুমি অ্যান্সার কোনটা নিতে? তোমার কিন্তু ওইখানে অ্যান্সারটা এই অ্যাট যে আছে এইটাই কিন্তু অ্যান্সারটা হতো। ঠিক আছে, কারণ কোনো একটা স্থানে ধরো বসা বা কোনো একটা জায়গা থাকা, বসা বা জায়গা থাকা বোঝায় যদি এরকম হয়, তাহলে হচ্ছে সেখানে আমাদের হচ্ছে সিটের সাথে অ্যাট ইউজ করতে হয়। তো এটা হয়তো তোমরা বুঝতে পেরেছো। আমাদের নেক্সট কোশ্চেন, এই কোশ্চেনটা তোমরা হয়তো যারা প্র্যাকটিস করেছো তারা ছাড়া হচ্ছে এই অ্যান্সারটা কেউ করতে পারবে না। এখানে যে প্রশ্নটা আমি তোমাদের দিয়েছি এটা হয়তো তোমরা অনেকে হচ্ছে আর্টিকেলের মধ্যে শিখে থাকতে পারো। তো এখানে দেখো কি বলছে যে হি স্পিক্স ইংলিশ লাইক ইংলিশ। তো এখানে আমাদের হচ্ছে মানে ইংলিশ আছে দুইটা, দেখো প্রত্যেকটার মধ্যে হচ্ছে ইংলিশ আছে, তার মানে একটা ইংলিশ দ্বারা হচ্ছে এখানে ভাষাকে বোঝাচ্ছে, এবং আরেকটা ইংলিশ দ্বারা হচ্ছে এখানে কি বোঝাচ্ছে, একটা জাতিকে বোঝাচ্ছে। তো তোমরা হয়তো অনেকে আর্টিকেলের মধ্যে পড়েছো, সেটা হচ্ছে যদি ল্যাঙ্গুয়েজ বোঝায় বা হচ্ছে ভাষা, লিখে দিচ্ছি, যদি ভাষা বোঝায় ইংলিশ, তাহলে সেখানে তোমাদের নো আর্টিকেল। ঠিক আছে, এখানে তুমি কোনো আর্টিকেল ইউজ করতে পারবে না। আর যদি হচ্ছে তোমাদের এমন হয় যে এই ইংলিশ দ্বারা কোনো জাতিকে বোঝায়, তাহলে সেখানে হচ্ছে তুমি ওই ইংলিশের পূর্বে তোমার হচ্ছে একটা আর্টিকেল দা ইউজ করতে হবে। তো সেক্ষেত্রে এখন দেখো এখানে যে দুইটা জায়গায় যে ইংলিশ দেয়া আছে, তাহলে হচ্ছে কোনটা ভাষা বোঝাচ্ছে এবং কোনটা জাতি বোঝাচ্ছে সেটা হচ্ছে তোমার এখানে গেস করতে হবে। যেমন দেখো হি স্পিক্স দা ইংলিশ লাইক ইংলিশ, মানে এখানে আসলে প্রথমে আমাদের নিতে হবে কি, আমাদের সিকোয়েন্স অনুযায়ী আমাদের প্রথমে হচ্ছে ভাষাকে নেওয়া লাগবে, যে সে ইংরেজি ভাষায় কথা বলে একদম ইংরেজদের মতো এরকম। ঠিক আছে, তো সেক্ষেত্রে দেখো প্রথমেই আমাদের এখানে দা ইংলিশ দেয়া আছে, তার মানে এখানে অপশন বি কাটা, এবং এটাও কাটা, কারণ এখানে দা দেয়া নেই। তারপর হচ্ছে এখানে দা দেয়া আছে প্রথমে, তারপর হচ্ছে এস আছে, এটাও কাটা এবং এটাও কাটা। ঠিক আছে, এখানে আমাদের রাইট আনসার হচ্ছে অপশন সি, হি স্পিক্স ইংলিশ, সে হচ্ছে ইংরেজিতে কথা বলে লাইক দ্য ইংলিশ, মানে একজন ইংরেজদের মতো। তো সেক্ষেত্রে আমাদের এখানে অপশন সি হচ্ছে রাইট। আর দেখো তোমরা যারা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিটে পরীক্ষা দেবে, তোমাদের জন্য আমাদের একটা মডেল টেস্ট ব্যাচ আছে, তো তোমরা চাইলে এখানে অ্যাড হতে পারো। তো আমাদের এখানে মোট হচ্ছে 30 সেট তোমরা পরীক্ষা পাবে, তার মধ্যে 25 সেট হচ্ছে তোমাদের এমসিকিউ এবং 5 সেট হচ্ছে রিটেন। তো আমাদের এখানে তোমাদের এই মডেল টেস্টগুলো হবে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যে টাইপের প্রশ্নগুলো হয় একদম ওই আঙ্গিকেই তোমাদের এই পরীক্ষাগুলো হবে। এবং তোমরা হচ্ছে এখানে তোমাদের জন্য একটা যে প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যে তোমাদের রিসেন্ট জিকে যে আছে, এই রিসেন্ট জিকে থেকে তোমাদের প্রায় হচ্ছে ধরো 30%-এর মতো প্রশ্ন হয়। যেমন 30টা প্রশ্ন হলে তোমার হচ্ছে এখানে 8 থেকে 12টা প্রশ্ন হচ্ছে তোমার এই রিসেন্ট জিকে থেকে হয়। তো আমরা এখানে তোমাদের রিসেন্ট জিকের যা যা প্রয়োজন সবকিছু দিয়ে দেবো এখন অ্যাপ্রোপ্রিয়েট ভাবে। তোমরা সাম্প্রতিকের মধ্যে অনেক কিছু পড়তে যাও, সবকিছু প্রয়োজন হয় না। এখানে যেগুলো দেবো প্রত্যেকটা ইম্পর্টেন্ট থাকবে, এবং খুব কম সংখ্যক তোমাদের এখানে সাম্প্রতিক দেওয়া হবে, এবং এই সাম্প্রতিক গুলো থেকেই তোমার অন্তত 80 থেকে 90% প্রশ্ন আশা করি কমন থাকবে সাম্প্রতিকের মধ্যে। এছাড়া তোমরা হচ্ছে এখানে যে তোমাদের লিখিত, এই লিখিতর উপরে হচ্ছে ক্লাস পাবে। তো তোমরা জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে লিখিত থেকে প্রশ্ন হয়, তো সেক্ষেত্রে এখানে লিখিত তোমাদের প্রয়োজন, এবং আমরা লিখিতর উপরে তোমাদের হচ্ছে এখানে ক্লাস দিচ্ছি। তো তোমরা যদি কেউ ভর্তি হতে চাও, এখানে তোমার যে নাম্বারটা দেয়া আছে এই নাম্বারে তোমরা হচ্ছে কল করবে অথবা হচ্ছে হোয়াটসঅ্যাপ করতে পারো। এখানে ফি হচ্ছে 500 টাকা। আর আমাদের এটা শুরু হয়েছে 25 ডিসেম্বর থেকে, এখানে 20 ডিসেম্বর যদিও দেয়া আছে। তো তোমাদের জন্য ভালো একটা সাপোর্টিভ হবে এই ব্যাচ, তোমরা চাইলে এখানে অ্যাড হতে পারো। আমাদের নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দেখো এখানে আমাদের রাইট আনসার কি হয়, আই অ্যাম ট্রু অ্যাট মাই ওয়ার্ড, মানে আমার কথায় আমি সত্য, এরকম কোনো কিছু। এখানে ওয়ার্ড মানে কিন্তু শব্দ বোঝাচ্ছে না, মানে একটা কথাকে বোঝাচ্ছে এখানে।
আই এম ট্রু ফর মাই ওয়ার্ড, আই এম ট্রু টু মাই ওয়ার্ড, আর একটা হচ্ছে আই এম ট্রু উইথ মাই ওয়ার্ড, আই এম ট্রু অ্যালং মাই ওয়ার্ড। এখানে কোনটা তোমাদের প্রাসঙ্গিক অ্যান্সার হবে, অ্যান্সার কোনটা হবে? তোমরা জাস্ট মনে রাখো যে তোমাদের প্রেপোজিশন এই ট্রু এটার সাথে হচ্ছে টু ইউজ করতে হয়, ট্রু টু, ঠিক আছে, ট্রু টু মনে রাখবা। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে রাইট অ্যান্সারটা হচ্ছে অপশন সি, ট্রু টু, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আমাদের নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। আর তোমাদের কাছে এই ক্লাসগুলো কিরকম লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। দেখো এখানে আমাদের রাইট অ্যান্সার কি হবে, স্টুডেন্টস শুড অ্যাটেন্ড অ্যাট দেয়ার বিজি সেশন। তো এখানে দেখো আমি প্রত্যেকটা পড়ছি না, কারণ এখানে প্রত্যেকটাই দেখো এখানে হচ্ছে অ্যাটেন্ড দেয়া আছে, প্রত্যেকটার সাথে কি আছে, অ্যাটেন্ড আছে। আর অ্যাটেন্ড যদি থাকে তোমরা হয়তো অনেকে জানো যে অ্যাটেন্ডের সাথে আমাদের হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ভাবে কি ইউজ করতে হয়, অ্যাটেন্ড টু ইউজ করতে হয়, অ্যাটেন্ড টু, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদের এখানে রাইট অ্যান্সারটা হবে হচ্ছে অপশন বি। আমাদের নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। আর তোরা অনেকে হচ্ছে বড় বড় সেন্টেন্স দেখে হচ্ছে অনেক বেশি ঘাবড়িয়ে যাও, যেমন এগুলো হচ্ছে বড় সেন্টেন্স। এখন বড় সেন্টেন্স দেখেই তো তোমার হচ্ছে ঘাবড়ানো যাবে না, এখানে বড় সেন্টেন্স হলেও তুমি হচ্ছে এখানে মানে খুব ইজিলি হচ্ছে এখানে তুমি অ্যান্সারটা বের করে ফেলতে পারবে, কারণ তুমি এই রুলগুলো জানো। যেমন অ্যাটেন্ডের সাথে কি হয়, ট্রু এর সাথে কি হয়, এগুলো তুমি জানো, তাহলে কি তোমার এত বড় সেন্টেন্স কি তোমার কোনো প্রবলেম ফেলতে পারবে? কোনো প্রবলেমই হবে না। তুমি জাস্ট হচ্ছে এগুলো ভালো করে রিভিশন করবে, পড়বে, তাহলে দেখবে সবগুলো একদম ইজি। এখানে যে এই প্রশ্নটা দেয়া আছে, এই প্রশ্নটা আমি মনে করি তোমাদের মধ্যে প্রত্যেকেরই পারার কথা, কারণ এই প্রশ্নটা অনেক বেশি ইজি, অনেক বেশি ইজি। যারা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়েছো তারা হচ্ছে প্রত্যেকেই এইটা পারার কথা। সেটা হচ্ছে তোমাদের যদি কখনো এই অন অফ থাকে, অন অফ দেখো প্রত্যেকটা জায়গায় কিন্তু অন অফ আছে, আর এটা কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা প্রশ্ন। তোমাদের যদি কখনো অন অফ থাকে বা হচ্ছে অন অফ দা এরকম যদি থাকে, ঠিক আছে, তাহলে তুমি ওয়ান অফ মানে তুমি জাস্ট মনে রাখো যে অনেকগুলোর মধ্যে একটি, অনেক থেকে যে কোনো একটা, হ্যাঁ, এরকম ধরো হচ্ছে তোমার 10টা ফ্রেন্ডের মধ্যে যে কোনো একটা ফ্রেন্ড, এরকম যদি হয় সেক্ষেত্রে হচ্ছে তুমি এখানে অন অফ ইউজ করতে পারবে। তো অন অফের পরে তুমি যখন হচ্ছে একটা সাবজেক্টে যাবে, সেই সাবজেক্ট হবে হচ্ছে প্লুরাল, এবং তুমি যখন ভার্বে যাবে সে ভার্বটা হবে হচ্ছে সিঙ্গুলার, ঠিক আছে। তো সেক্ষেত্রে তুমি দেখো এখানে আমাদের যেহেতু অন অফ আছে, তো সেক্ষেত্রে এখানে আমাদের যে সাবজেক্টটা থাকবে বা নাউন যেটা থাকবে ওইটা হচ্ছে আমাদের প্লুরাল নেওয়া লাগবে। তো এখানে প্লুরাল কোথায় আছে, এখানে এটা প্লুরাল আছে কারণ এখানে নাউনের সাথে এস আছে, এখানে হচ্ছে এটা প্লুরাল, এখানে প্লুরাল নেই, এটা আমরা কাটা দিলাম, এখানে প্লুরাল দেয়া আছে এবং এখানেও প্লুরাল দেয়া আছে। তো এখন দেখি আমাদের এখানে অপশন সি তো কাটা গেল, এখন বাকিগুলোর মধ্যে দেখি, যেমন এটা পরে আমাদের যে ভার্ব সে ভার্বটা সিঙ্গুলার নেওয়া লাগবে, তো এখানে আর দেয়া আছে তার মানে এটা কাটা। তো এখানে দেখো যে তোমাদের ডি তে ওয়ার্ড দেয়া আছে, এটাও কাটা। এখন আবার ই তে বলা আছে কি অন অফ লয়ার ফ্রেন্ডস, এটা তো আসলে মানে উলট পালট একটা সেন্টেন্স, এটা তো হয় না। তো সেক্ষেত্রে এখানে আমাদের অপশন বি হচ্ছে একমাত্র রাইট অ্যান্সার, অপশন বি হচ্ছে এখানে তোমাদের রাইট অ্যান্সার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। আমাদের এই চ্যানেলে কিন্তু তোমরা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার নিয়মিত আপডেট, তারপর হচ্ছে ক্লাস সাজেশন গাইডলাইন প্রত্যেকটা কিন্তু আমাদের এখান থেকে তোমরা পেয়ে যাবে। আর তোমাদের যে ব্যাচের কথা বলেছি ঢাকা বিশ্ববিদ্যালয় মডেল টেস্ট ব্যাচ, তোমাদের সবাইকে বলবো আমাদের এখানে অ্যাড হতে পারো, তুমি বেস্ট একটা সাপোর্ট আমাদের এখান থেকে পাবে। তোমাদের ভর্তি পরীক্ষার আগে তোমাদের অবশ্যই হচ্ছে ভর্তি পরীক্ষা তুমি যেখানে দিচ্ছ ওইটার আলোকে তোমার নিজেকে প্র্যাকটিস করার জন্য মডেল টেস্ট বা পরীক্ষা দেয়া তোমার জন্য প্রয়োজন। তো আমাদের এখানে কিন্তু সেই সাপোর্টটা তোমরা পাচ্ছ, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আঙ্গিকে প্রশ্ন হয় একদম ওই আঙ্গিকে হচ্ছে আমাদের এখান থেকে তোমরা এই প্রশ্নগুলো পাবে। তো সবাই ভালো থাকো, বাই।